পোহালেই শেষ দফার ভোট, তাই শেষ দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামীকাল 9 কেন্দ্রে ভোট রয়েছে, প্রস্তুতি তুঙ্গে, নজরে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ফোকাসে মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। আমরা এই মুহূর্তে একবার প্রস্তুতির ছবিটা বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ আগামীকাল শেষ দফার অর্থাৎ সপ্তম দফার ভোট এবং আমাদের রাজ্যে 9টি কেন্দ্রে ভোট রয়েছে। নজরে রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর এবং ফোকাসে অবশ্যই মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে শেষ দফার ভোটের, প্রস্তুতি তুঙ্গে। শেষ দফার ভোটের কাউন্টডাউন শুরু, আগামীকাল 9 কেন্দ্রে ভোট, প্রস্তুতি তুঙ্গে। নজরে রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ফোকাসে রয়েছে মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন নান্টু হাজরা, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ সর্দার এবং নকিবউদ্দিন গাজী। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন এবং ভোটের প্রস্তুতি সম্পর্কেই আমরা তাদের কাছ থেকে জেনে নেব। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল 9 কেন্দ্রে ভোট এবং তার আগে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগরে এবং ভোট রয়েছে আপনারা যেমনটা জানেন মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে। এই মুহূর্তে ভোটের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি নান্টু হাজরা, প্রসেনজিৎ সর্দার এবং রয়েছেন নকিবউদ্দিন গাজী। আমি একে একে আমাদের 3 প্রতিনিধির কাছে যাব, তবে শুরুতে একবার নান্টুর কাছে যাই। নান্টু, বিধাননগর ভোট আমরা জানি যে লোকসভা কোন লোকসভার মধ্যে পড়ে এবং বিধাননগরে যে ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সার্বিক ছবিটা কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু বাইরে তুমুল বৃষ্টি রয়েছে, তার মধ্যে বিধাননগর কলেজ, যে কলেজে কিন্তু ডিসিআরসি করা হয়েছে এবং এখানে বারাসাত লোকসভা কেন্দ্রের 3টি বিধানসভা, রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন এবং বিধাননগর বিধানসভা, এই 3টি বিধানসভা কেন্দ্রের যে ভোট হবে সেই ভোটের ইভিএম এবং ভিভিপ্যাট এখান থেকেই কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে। এই মুহূর্তে জোর কদমে চলছে তার প্রস্তুতি এবং আমি যদি ছবিটা দেখাই যে ইতিমধ্যে কিন্তু এখানে যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন যারা বুথে বুথে যাবেন তারাও এসে উপস্থিত হয়েছেন এবং যারা ভোট কর্মী যারা বুথে ভোট করাবেন তারাও কিন্তু একে একে এসে উপস্থিত হচ্ছে এবং ইভিএম মেশিন, ভিভিপ্যাট সেগুলো কিন্তু এই যে ডিস্ট্রিবিউশন সেন্টার গুলো রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যারা ভোট কর্মী তারাও কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে আসতে শুরু করেছে। যদিও একটা সমস্যা, যেহেতু বাইরে মুষলধার বৃষ্টি চলছে, সেক্ষেত্রে যারা ভোট কর্মী রয়েছেন তাদের কিন্তু আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু বিধাননগর কলেজের যে ডিসিআরসি রয়েছে সেখানে কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যেই প্রায় প্রস্তুতি শেষ এবং ভোট কর্মীরা আসলে কিন্তু তাদেরকে সেই ইভিএম মেশিন এবং যে ভিভিপ্যাট সেগুলো দিয়ে দেওয়া হবে এবং সেগুলো তারা এখান থেকেই কিন্তু চেক করে যে ঠিক আছে কিনা সেই সমস্ত চেক করে তারা এখান থেকে বিভিন্ন বুথে চলে যাবেন এবং যেটা তোমাকে জানিয়ে রাখি যে রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর এবং বিধাননগর বিধানসভা এই 3টি কেন্দ্রে কিন্তু ভোট রয়েছে এবং এই 3টি কেন্দ্র বিধানসভা কেন্দ্র যেটি বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ইতিমধ্যেই যে সমস্ত পুলিশ কর্মীরা এই সমস্ত বুথে যাবে তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং যারা ভোট কর্মী তারাও কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। বোঝাই যাচ্ছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকে বৃষ্টির জেরে কিছুটা হলেও একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা ভোটের কাজে রয়েছেন। বারাসাত লোকসভার মধ্যে আপনারা সবাই জানেন বিধাননগর পড়ে, বিধাননগরে সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু। নান্টু সঙ্গে থাকো। এবার একবার নকিবউদ্দিন গাজীর কাছে যাই। একেবারে নকিবউদ্দিন, তুমি যেখানে রয়েছো সেখানকার এই মুহূর্তে প্রস্তুতি পর্ব ঠিক কোন পর্যায়ে রয়েছে? দেখো পায়েল, তোমাকে বলে রাখি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে এই যে লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার বিধানসভার যেখানে ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের এখানে ডিসিআরসি করা হয়েছে, যেখানে প্রায় 283টি বুথের পোলিং এজেন্ট এবং পোলিং যারা
ভোট কর্মী আছে সেই ভোট কর্মী যাবে। মূলত একটু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটু চিত্রটা তুলে বলি, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট ভোটার হচ্ছে 18,80,789 এবং তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 9,54,647 এবং মহিলা ভোটার হচ্ছে 9,26,061 এবং তৃতীয় লিঙ্গের যে ভোটার আছে 71 জন। ভোট কেন্দ্র হয়েছে 1,961 জন। এই যে 7টা বিধানসভা আছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের, যেখানে হচ্ছে 1,961টা বুথ তৈরি হয়েছে, ভোট কেন্দ্র তৈরি হয়েছে। পঞ্জাব পরিচালিত বুথ হবে 416টা এবং তার মধ্যে মডেল বুথ আছে 2টি এবং তার পাশাপাশি যে এই ভোট কর্মী, এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে ভোট কর্মী 9,309 জন এই ভোট কর্মীরা থাকবে এবং সেই ভোট কর্মীরা তারা ভোট দেবে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ডায়মন্ড হারবার বিধানসভার যেখানে বিধানসভার যে টিসিআরসি করা হয়েছে ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে, সেখানে ইতিমধ্যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ফলে কিন্তু ভোট কর্মীদের এই রিসার্চ সেন্টারে আসতে অনেকটাই বিঘ্নিত হচ্ছে। ফলে কিন্তু একটু বৃষ্টি কমতে কিন্তু ভোট কর্মীরা ইতিমধ্যে এসেছে এবং যাদের এখানে ইভিএম মেশিন এবং এই যে বুথে যাবে যে 286টা বুথ আছে সেই ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় এবং সেখানে পুলিশ কর্মীরা যাবে, ভোট কর্মীরা যাবে, তারা কিন্তু ইতিমধ্যে এই সেন্টারে এসেছে এবং সেখান থেকেই তারা তাদের যে ভোটের জিনিসপত্র সেগুলোকে সংগ্রহ করার পরে তারা এখান থেকে গাড়ির মাধ্যমে বুথে চলে যাবে। ফলে কিন্তু সকাল থেকে যে ভোট কর্মীদের একটু আনাগোনা দেখা যাচ্ছে, পুলিশ একটু দেখার চেষ্টা করবো আমি যে যেভাবে যারা ভোট কর্মী পুলিশ কর্মীরা তারা এখন বসে আছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে বিভিন্ন জায়গা থেকে এসছে এবং গাড়িতে এসছে, সেই গাড়িতে আসার পরে এখান থেকে কিছু নেবে এবং নেওয়ার পরে কিন্তু তাদের গন্তব্য যে বুথ আছে সেগুলোতে যাবে। ফলে কিন্তু নিরাপত্তা যেমনটা রাখা হচ্ছে, যে যারা বুথে যাবে যে যারা ভোটের কর্মীরা আছে সেই কর্মীরা হচ্ছে বৃষ্টি যেহেতু হচ্ছে তাই একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ভোট কর্মীদের ডিসিআরসি কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য। যদি এই মুহূর্তে প্রস্তুতি জোর কদমে চলছে, সঙ্গে থাকো। আর এবার ভাঙড়ের দিকে নজর রাখি। আপনারা জানেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভাঙড় এবং এই ভাঙড়ে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ গত দুদিন ধরে একটা উত্তেজনা তৈরি হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে। প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি। প্রসেনজিৎ, রাত পোহালেই ভোট, তবে তার আগেই যে উত্তেজনা, নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ শান্তিপূর্ণভাবে ভাঙড়ে নির্বাচনটা করার। প্রসেনজিৎ, কি শুনতে পাচ্ছ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আছে প্রসেনজিৎ আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, যেহেতু দুদিন ধরে একটা উত্তেজনার আবহ রয়েছে ভাঙড়ে, সেক্ষেত্রে আগামীকাল শান্তিপূর্ণভাবে ভোট করানোই কি চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে? একদমই তাই। দেখো, নির্বাচন কমিশনের কাছে এটা একটা বড় রকম চ্যালেঞ্জ, কেননা যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে এই যে ভাঙড় বিধানসভা, আর সেই ভাঙড় বিধানসভাতে যে গতকাল রাতে যেভাবে বোমাবাজি হয়েছে বলে তৃণমূল অভিযোগ করছে, সম্পূর্ণ অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে কিন্তু করেছে এবং সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কিন্তু পুরো আঙুল তুলেছে এই শওকত মোল্লা থেকে শুরু করে অরূপ বিশ্বাস, শাওনি ঘোষ, এবং তারা জানায় যে এই নওশাদের জন্যই আইএসএফ এর যে দল তারাই কিন্তু অশান্তি করছে এবং সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছে এলাকার নেত্রী আসমা খাতুন। তিনি জানিয়েছেন যে তৃণমূল গতকাল থেকে বাইক বাহিনী তারা বিভিন্ন এলাকায় তারা ঘোরাফেরা করছিল এবং স্লিপ দেওয়ার নাম করে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট যাতে না দিতে যায় তাই কিন্তু সেইভাবে হুমকি চালাচ্ছিল এবং তারপরেই তারা এলাকায় বেশ কয়েকটি বোমা মারে এবং সেই বোমার আঘাতে নিজেদের দলের মধ্যে কিন্তু আহত হয়েছে এবং তারপরে এলাকা উত্তপ্ত হয়ে যায় এবং উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। তার মধ্যে 5 জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। তাদেরকে জিরানগাছা হাসপাতাল থেকে কলকাতা এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই ইলেকশন কমিশনের যে নির্দেশ যে কোনোভাবে অশান্তি করানো যাবে না, বিশেষ করে ভাঙড় বিধানসভায়। তাই গতকালকে আমরা দেখেছি দিল্লি থেকে পুলিশ অবজারভার তিনি এসেছেন, তিনি যে এলাকাগুলো খতিয়ে দেখেছেন এবং সব থেকে বড় বিষয় যে কাঠালিয়া স্কুলে গণনার দিনে একটার পর একটা খুন হয়েছে, সেখানে কিন্তু বিশেষ করে নজর রাখা হচ্ছে বিজয়গঞ্জ বাজার, যেখানে একাধিক গাড়ি পোড়ানো হয়েছিল, এলাকা উত্তপ্ত হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু পর্যবেক্ষণ করেছে, রাতে রুটমার্চ চালিয়েছে এবং পাশাপাশি আগামীকাল যাতে
শান্তিপূর্ণ ভোট হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখছে ইলেকশন কমিশন। তার মধ্যেও এখানে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে, বিশেষ করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যেই যে এই যে উত্তেজনা বিশেষ করে সব যে সমস্ত জায়গাতে হচ্ছে, সেটাই কিন্তু ইলেকশন কমিশন নজর রাখছে এবং এতে সাধারণ মানুষ অনেক ভয় বা আতঙ্কের মধ্যে আছে। প্রসেনজিৎ, ধন্যবাদ। আমাদের আরো দুই প্রতিনিধি দুজনকেও ধন্যবাদ, নান্টু এবং নকিবউদ্দিন গাজী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।